हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के अनेक किछु गुरुत्वपूर्ण বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এটা আমি দেখছি অনেকেই কিন্তু কমেন্ট করছে, বিভিন্নভাবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছে যে সত্যি কি 2022 টেটে ইন্টারভিউ নোটিশ আসতে চলেছে। এটা একটা বিষয় রয়েছে যেটা কালকে তোমরা দেখেছো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর কাছে কিছুজন 2022 টেট চাকরি প্রার্থী দেখা করতে যায় এবং সেখানে যখন 2022 টেটে ইন্টারভিউ নোটিশ নিয়ে যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে আমার কাছে তো সেরকম কোনো খবর নেই শূন্যপদ বিষয় নিয়ে। তখন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু 2022 টেট চাকরি প্রার্থীরা বলেন যে স্যার, এটা নিয়ে কিন্তু আমাদের পর্ষদ সভাপতি নিজেই বলেন যে 2022 টেটের শূন্যপদ কালেকশন হয়ে গেছে অলরেডি। তো এরপর কিন্তু যদি ওবিসি মামলা মিটে যায় তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নোটিশ পাবলিশ করব। তো তখনই সেই মুহূর্তে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু ফোন লাগান আমাদের পর্ষদ সভাপতি গৌতম পালকে এবং তিনিও ওই কথাটাই বলেন যে হ্যাঁ স্যার, এই কথাটা বলা হয়েছে যে 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে যদি ওবিসি মামলা মিটে যায় এবং তাড়াতাড়ি আমি 2-3 দিনের মধ্যে কিন্তু এই শূন্যপদ ব্যাপারটা কালেকশন করে নিয়ে তারপর 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি নোটিফিকেশান পাবলিশ করব। তো যাই হোক, এই কথাগুলো আমরা বারবার শুনেছি এবং এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা বা কতটা আমাদের সেই মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো যে বিষয় সেটা আমরা বারবার জেনেছি শুনেছি, যদিও এটাতে কান মাথা নাড়ানো আমাদের উচিত নয়। কিন্তু তার সাথে সাথে আরও অনেক কিছু প্রশ্ন অনেকেরই রয়েছে যেগুলো করেছে, বারবার আমাকে করছে এবং বিভিন্নভাবেই কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমাকে মেসেজ করে জানাচ্ছে যে স্যার এই বিষয়গুলো একটু বলুন, যে শূন্যপদ হয়তো আজ না হয় কাল আসবে। তো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা হচ্ছে শূন্যপদ কত আসতে পারে। দেখো, এটা একটা অপ্রাসঙ্গিক বিষয় এবং প্রসঙ্গত বা অপ্রাসঙ্গিক দুটোই বলা চলে, কারণ কত শূন্যপদ দেবে না দেবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সরকার এর উপর নির্ভর করে। এখানে পর্ষদ সভাপতির কোনো কিন্তু হাত নেই এবং শিক্ষামন্ত্রীরও কিন্তু কোনো কিছু হাত নেই। মূল বিষয় এটাই যে একটা বলতে পারি আমরা নির্দ্বিধায় যে যেহেতু 2022 টেট অনেকেই পাস করে রয়েছে প্রায় 50,000, যেখানে অ্যানার্স যুক্ত হয়ে গেছে অলরেডি, তোমরা জানো রায় এসছে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। তো সেখানে অ্যানার্সরাও কিন্তু 2022 টেট ইন্টারভিউতে বসবে, তাই কিন্তু শূন্যপদটা আশা করছি বেশি দেওয়া যদি সরকারের একটু সদিচ্ছা হয় সেটা একটা। আর পর্ষদ সভাপতি নিজে যেহেতু বলেছেন যে 50,000 শূন্যপদ আমি রেডি রেখেছি, যে কোনো সময় দেবো, তো জানি না ওনার কথার তো এখনও পর্যন্ত সেই মিথ্যাই রয়ে গেছে। আর একটা বিষয় যেটা হচ্ছে ক্লাস 5 ইনক্লুড হয়েছে, অনেকে কিন্তু রিটায়ারমেন্ট করছে, প্রায় 5 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2017 যেটা সেটা নগণ্য মাত্র কিছু রিক্রুটমেন্ট হয়েছে 11,000 মতো। তো সেক্ষেত্রে বলা যায় যে শূন্যপদের আশাটা বেশি করা যায় এবং আমাদের বারবার যে রাজপথে নামা এটা নির্দিষ্ট কানে গেছে সরকারের কাছে যে 50,000 শূন্যপদের দাবি, বাকিটা নির্ভর করছে পরের উপর, অর্থাৎ সরকার যেটাই বলবে বা সরকার কত শূন্যপদ দেবে তার উপরে নির্ভর করছে। কিন্তু আমাদের তো হাল ছাড়লে চলবে না, আমাদের একটাই দাবি যে 50,000 শূন্যপদ। এবং তার সাথে সাথে বাকি যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমাকে বারবার করেছে যে 2022 টেট অ্যাডমিট কার্ড নেই, কী করা যায়, সার্টিফিকেট ডাউনলোড করা নেই, যেখানে মার্কশিটটা রয়েছে সেটা কী করা যায়, একাডেমিক স্কোর কম রয়েছে কী হবে, কাট অফ কত যেতে পারে, এই সম্পূর্ণ তথ্যগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব। যদিও কাট অফ ব্যাপারটা একটা আকাশ কুসুম, একটা কল্পনা করা যাবে না, ডিমোটিভেশন করার কোনো কিছু বিষয় নেই। তবে হ্যাঁ, বাকি যে এক্সামগুলো হয় তার মতো যে একটা কাট অফ যাবে, যে পিএসসি ক্লার্কশিপ বলো কি মিসেলেনিয়াস, যেমন 10-12 নম্বরের যে ডিফারেন্স সেটা কিন্তু এই টেটের ক্ষেত্রে কিন্তু ঘটে না। এখানে 0.123 এরকমই কিছু একটা পার্থক্য থাকে। হয়তো গতবারে যেটা অল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে তুমি চান্স পাওয়ার জন্য যে 29 কাট অফ গেছিলো, মানে সব কিছু ইয়ে করে ইউআরদের ক্ষেত্রে, সেখানে হয়তো 30 যাবে, কিংবা এমনিতে যে নিজের জেলার জন্য চান্স পাওয়ার জন্য ইউআরদের ক্ষেত্রে 33 গেছিলো, সেখানে হয়তো 33.5 কি 34 যাবে। এর বেশি কিন্তু কাট অফ এভাবে যায় না টেটের ক্ষেত্রে সাধারণত। কোনোভাবেই যে 40 কাট অফ চলে গেলো 50-এর মধ্যে, এটা সাধারণত হয় না এবং হবে না, শুধুমাত্র কিছুটা নির্ভর করে শূন্যপদের ওপরেই। তো আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানবো। তো প্রথমেই বলবো, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, কারণ তোমাদের এই চ্যানেলের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যই হচ্ছে যে চ্যানেলটা গ্রো করা। এবং তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি তোমাদের জন্য একদম অথেন্টিক নিউজ ছাড়া আমি তোমাদের সামনে প্রোভাইড করিনি এবং জীবনও করব না। আর ডিমোটিভেশন কোনো কথা নয়, যেটা বাস্তব, যেটা কল্পনা করে কোনো বলা যায় না, যেটা একদম বাস্তব ঘটনা, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি এবং শেয়ার করি। সেখানে তুমি মোটিভেশন হও বা ডিমোটিভেশন হও সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাস্তবের সাথে তোমাকে কিন্তু তাল মিলাতে হবে এবং বাস্তবের মানে কাছে কিন্তু রুখে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়।
তো একদম অথেন্টিক নিউজ তোমাদের সামনে আমি শেয়ার করবো যে কী কী বিষয় কী কী করতে হবে বা কী কী না। 2022 টেট অ্যাডমিট কার্ড নেই কী করা যায়, সার্টিফিকেট ডাউনলোড করা নেই কী করব, একাডেমিক স্কোর কম রয়েছে কী করব, বয়স পার হয়ে যাচ্ছে কাট অফ কত যাবে, এই সম্পূর্ণ তথ্যগুলো আমি তোমাদের সামনে এক এক করে শেয়ার করব। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো একটা লাইক অবশ্যই করতে পারো এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো। তোমরা পাশে থাকলে অবশ্যই চ্যানেলটি গ্রো হবে এবং তোমাদের সাহায্য অবশ্যই দরকার। আমি তোমাদের পাশে আছি, তোমরা অবশ্যই পাশে থাকো। তো চলো এক এক করে আলোচনা করা যাক। তো প্রথমত দেখো যেটা বিষয়টা আমি বলছি যে আজকেও কিন্তু এটা পেপার দিয়েছে, দেখো পেপার দিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু স্কুল ছুটি যে বিষয়টা কেন্দ্র সরকারের যে একটা নিউজ চ্যানেলে বা পেপার বিভিন্নভাবে ছড়াচ্ছিল যে মাধ্যমিক স্তরে হয়তো স্কুল ছুট পরিমাণটা কমে বেশি আছে, কিন্তু প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট নেই বললেই চলে এবং পশ্চিমবঙ্গ এদিক থেকে কিন্তু প্রথমে রয়েছে। কিন্তু এদিকে কিন্তু দেখো যেটা বিষয়টা কালকে যেটা আলোচনা করা হয়েছিল, যেটা ভিডিওটা দিয়েছিলাম এবং প্রথমে আলোচনা করলাম যে এদিকে শিলিগুড়িতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেছেন 2022 সালের প্রাথমিকের টেট পাস প্রার্থীরা। তারা দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রীকে। এ নিয়ে প্রার্থীরা জানান ব্রাত্য বসু তাদের আশ্বাস দেন ওবিসি মামলার জন্যে তারা অপেক্ষা করেছেন, দ্রুত শূন্যপদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি পর্ষদ সভাপতির সঙ্গে ব্রাত্য বসু তৎক্ষণাৎ অর্থাৎ সেই সময় কথা বললে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান শিক্ষা দপ্তর শূন্যপদ পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। তো যাই হোক এটা ভালো খবর, কিন্তু আমাদের কিন্তু মনের মধ্যে এখনও সেই দ্বন্দ্ব থেকে গেছে, কারণ বিশ্বাস আমরা করতে পারি না এই কারণে, কারণ বারবার আমাদেরকে সেই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যেটা বলো একটা ঢপবাজি করার মতো করা হয়েছে আমাদের সাথে, একটা প্রতারণা যাকে বলে। কারণ আজ 2022 থেকে 2025 পড়ে গেল, এখনও পর্যন্ত নোটিফিকেশন কোনো খবর নেই। যেখানে তিনি বলেছিলেন বছর বছর নিয়োগ, বছরে একবার করে দুবার করে টেট হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবে না, 2017 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার 24 ঘন্টার মধ্যে 2022 টেটের জন্য ইন্টারভিউ নোটিশ আসবে। এগুলো এখনও পর্যন্ত সবই আমাদের কাছে ধোঁয়াশা এবং সবই কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি। তো দেখা যাক বাকিটা কী হয়। তো এটা ছিল তোমাদের আপডেট একটা। দ্বিতীয়ত যেটা আপডেট তোমাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে দেখো যারা অ্যাডমিট কার্ড ফর্ম বা সার্টিফিকেট এইসব নিয়ে যারা ভাবছো যে কী করা যায় আমার কাছে নেই, তো তারা অবশ্যই বলবো এই ভিডিওটা একবার দেখবে। তাও আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে ভিডিওটা সেটার লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমাদের একজন 2022 টেট চাকরি প্রার্থী যিনি এইসব বিষয়ে অনেক কিছু জানেন এবং পর্ষদে গিয়েও এটা বিষয়ে জিজ্ঞেস করেছেন, তো ওনার বক্তব্যগুলো শুনবে, অবশ্যই কিন্তু একদম অথেন্টিক খবর তোমরা পেয়ে যাবে। তা আমি মোটামুটি বলে রাখি যে যাদের অ্যাডমিট কার্ড নেই তার অবশ্যই কিন্তু তোমার লোকাল থানাতে কিন্তু একটা ডায়েরি করতে পারো যে আমার এমনি অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, কী করা যায়, এবং সাথে সাথে পর্ষদে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো যেখানে তোমার অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা সার্টিফিকেট এগুলো নেই কী করা যায়, কারণ এগুলো অবশ্যই দরকার পড়ে ইন্টারভিউর সময়, এগুলো কাজে লাগে। যেখানে তোমার মার্কশিটে যে নাম্বার দেওয়া রয়েছে, সার্টিফিকেট ওটাই, এবং অ্যাডমিট কার্ডটাও কিন্তু প্রয়োজন হয় যে তুমি কোন সালে টেট পাস করেছো বা টেট পরীক্ষা দিয়েছিলে। তো অবশ্যই এগুলো করবে। সাথে সাথে বলবো যে আশা করছি পর্ষদ থেকে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ প্রায় 1 মাস আগে কিন্তু যখন একবার দিয়েছিল সেখানে কিন্তু লেখা উঠছিল ডাউনলোডের ব্যাপারটা, সেখানে 2023, তো ওটা হয়তো কারেকশন করে সেই মুহূর্তে দেয়নি, কারণ টেটের কিন্তু নোটিফিকেশান আসার কোনো সেই মুহূর্তে সম্ভাবনা ছিল না 2022 টেট ইন্টারভিউর জন্য। তো যদি এরপর নোটিফিকেশান আসে তো অবশ্যই আশা করছি তার কিছুদিন আগে হয়তো অ্যাডমিট কার্ড বা এই সার্টিফিকেট এই সমস্ত বিষয় ডাউনলোডের অপশান কিন্তু চালু করতে পুনরায় পারে। তো আর বিশেষ কিছু এটা নিয়ে বলছি না, যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়টা একদম বুঝতে পেরে যাবে যে কিভাবে অ্যাডমিট কার্ড পাবো বা কী করা যায় পদক্ষেপ, বা সার্টিফিকেট বা মার্কশিট কীভাবে পাবো বা কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো তোমরা সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা শুনলেই বুঝতে পারবে। তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু রিকোয়েস্ট করবো সকলকে এটা দেখে নিও। নেক্সট আরেকটা বিষয় যে ওবিসি মামলার যেটা বিষয়টা, দেখো ওবিসি মামলা কিন্তু 28 তারিখ এবং 29 তারিখ তোমরা জানো, এটা বারবার আমি ভিডিওতে বলেছি যে এই দুদিন কিন্তু ডেট রয়েছে, 28 তারিখ 29 তারিখ, এবং এটা ফাইনাল হিয়ারিং হতে পারে, যেটা অবশ্যই কিন্তু এই যে দেখো লাইভ ল ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে, যেটা এনারা পোস্ট করে থাকে যে বিভিন্ন অথেন্টিক নিউজ এবং তথ্যগুলো কবে কি সুপ্রিম কোর্টে ঘটছে না ঘটছে সেগুলো। তো আশা করা যায় যদি ওবিসি কেস মামলা মিটে যায় তাহলে দ্রুততার সাথে কিন্তু আর কোনো অজুহাত দেখানোর মতো পদক্ষেপ থাকবে না। অনেকেই বলছে যে প্রশ্নাবলী মামলা, দেখো প্রশ্নাবলী মামলা যদি হয় তাহলে আরও কেস হয়ে যাবে,
কারণ কি, প্রশ্নাবলী মামলার ক্ষেত্রে সেদিনে কিন্তু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয় যে প্রশ্নাবলী মামলার সাথে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই, নিয়োগ রাজ্য সরকার করতে পারে। এর আগেও 2014, 2009 বলো বা 2017 নিয়োগ ক্ষেত্রে হয়েছে, এবং প্রশ্নাবলী মামলার যে কেসটা সেটা 2017 এবং 22 নিয়ে হচ্ছে, যারা জানো তোমরা। তো এই প্রশ্নাবলী মামলা নিয়ে কোনো এফেক্ট পড়বে না নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। যদি ওবিসি মামলা মিটে যায় তো দ্রুততার সাথে নোটিফিকেশান পাবলিশ করতে কিন্তু সরকার বাধ্য থাকবে। এরপর যে বিষয়গুলো আমি বলছি, একটা আমি পেজ নিচ্ছি যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে দেখো যে কাট অফ এবং একাডেমিক স্কোর, ঠিক তো এই কাট অফ আর একাডেমিক স্কোর নিয়ে আমি একটা বিষয় বলি তোমাদের সামনে, যেগুলো না বললেই না, যে 2017 ক্ষেত্রে যে কাট অফ গেছিলো, ধরো ইউআরদের ক্ষেত্রে আমি বলছি, ইউআরদের ক্ষেত্রে অল ওয়েস্ট বেঙ্গলে গেছিলো সেটা 29 পয়েন্ট সামথিং ছিল, ঠিক আছে। আর ইউআরদের ক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টে যারা চান্স পেয়েছিল, অর্থাৎ প্রথম ফেজে যাদের নাম ছিল, তাদের কাট অফ গেছিলো 33 পয়েন্ট সামথিং কিছুটা, ঠিক আছে। এবার আসছি 2022-এর ক্ষেত্রে। 2022-দের ক্ষেত্রে দেখো, যেহেতু 50,000 শূন্যপদ দাবি, এই শূন্যপদ যদি না দেয় এবং যদি মনে করা যায় যে 25,000, তাহলে কি 1:2, অর্থাৎ দুজনের মধ্যে একজন চাকরি পাবে। সেক্ষেত্রেও কিন্তু কাট অফ সেরকম একটা যে বেশি যাবে সেটা নয়, এখান থেকে হয়তো ভাবতে পারো যে 30 কাট অফ যেতে পারে, 30 কাট অফ সামথিং যেতে পারে, এবং এখান থেকে হয়তো কাট অফ যেতে পারে হয়তো 34, কারণ এই 1 নম্বরের হয়তো গ্যাপ থাকতে পারে। এটা আমার কিন্তু অ্যাজামশন, আমি এমন নয় যে আমি কোনো বোর্ডের কোনো একজন চেয়ারম্যান বডি বা আমি এইসব তৈরি করছি। অনেকে প্রশ্ন করেছো, তার জন্য আমার যে আমার যে ইয়েটা আর কি অ্যাজামশনটা, সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি যে এই ধরনের কাট অফ যেতে পারে। এবারে বলছো যাদের লো একাডেমিক, হয়তো একাডেমিক কত থাকতে পারে, আমি বলছি হয়তো 20 থেকে 23, এটা লো একাডেমিক। এর থেকে তো হাই আশা করছি প্রায় রয়েছে, এবং এমন নয় যে অনেক হাই রয়েছে কারো 30 একাডেমিক, সেটাও নয়, হয়তো 25-26-এর মধ্যে কিন্তু অনেকেরই একাডেমিক ঘোরাফেরা করছে। তো যাদের 20 থেকে 23, হয়তো 20টাও থাকবে না, 20-র উপরেই থাকবে, 21, 22, 23 এদের। তো এদের ক্ষেত্রে যে কাট অফের ব্যাপারটা সেটা ওঠানো বা কাট অফ ক্লিয়ার করা একটাই বিষয়, সেটা হচ্ছে ইন্টারভিউ। এবং ইন্টারভিউতে কিন্তু ভালো মার্কস উঠাতেই হবে, কারণ কি, অনেক দিন তোমরা সময় পেয়েছো এবং অনেকেই প্রিপারেশন নিচ্ছ ইন্টারভিউ এখন থেকে, আমরা জানি অনেকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখেছো, এবং আমি যে পিডিএফ ফাইলগুলো বাই করতে বলেছিলাম, অনেকেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে ওগুলো ক্রয় করে ফেলেছো তোমরা। তো ইন্টারভিউর জন্য দেখো, ইন্টারভিউটা ভাইটাল পয়েন্ট, কারণ কি, তোমার যে ডেমোতে রয়েছে তোমার 5, এবং ভাইভাতে রয়েছে তোমার 5, টোটাল হচ্ছে 10 নাম্বার। এখানে দেখো যে ডেমোর ব্যাপারটা, ডেমোতে কিন্তু দেখবে 2017 ক্ষেত্রে, যেটা যেহেতু ভাগ করে দিয়েছে দুটো আলাদা আলাদা, তো 2017-তে প্রায় কিন্তু 4.5 পেয়েছে, 4.5 প্রায় পেয়েছে। এবং যে ভাইবার ব্যাপারটা, সেখানে কিন্তু লোয়েস্ট স্কোর হয়তো 1-2 পেয়েছে, কারণ কি হয় না, যারা হয়তো একদমই প্রিপারেশন নেয়নি বা পড়াশোনা একদমই ডিটাচ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটতে পারে। কিন্তু একটু যদি পড়াশোনা ভালো করে করো, বা একটু যদি নিজের যে প্রশ্নটা করা হচ্ছে সেটা যদি একটু গুছিয়ে বলতে পারো, তাহলে তুমি সেখানেও কিন্তু 3 থেকে 4 পাবেই। তো এক্ষেত্রে তোমার স্কোরটা দাঁড়িয়ে যায় প্রায় 3 থেকে 4-এ, যদি আমি 4 ধরি, 4 ধরতে গেলেও তোমার 8.5 হচ্ছে, ঠিক আছে। এবং এখানে বললাম যে লোয়েস্ট হয়তো 22 ধরছি, 22, এবং 22-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 30, সে কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারছে। এবং এটা এই জন্যই বলছি যে 20 থেকে 25,000 ভ্যাকেন্সি হলেও এটাই হবে, কারণ একটাই, যে টেটের ক্ষেত্রে যে বাকি যে এক্সামগুলো হয়, সেখানে যে হিসাবে কাট অফটা পরের বছর যে ডিফারেন্সটা থাকে, এখানে কিন্তু সেটা ঘটতে পারে না। কারণ এই জন্যই এখানে কিন্তু 50 নাম্বার, এবং 50 নাম্বারের মধ্যে তোমার যেহেতু অনেকের এক্সট্রা কারিকুলার যেটা সেটা থাকে না অনেকেরই, এবং এক্সট্রা কারিকুলার যাদের রয়েছে তাদের তো অবশ্যই ঠিক আছে। এবং এক্সট্রা কারিকুলার নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি, ওটাও তোমরা দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে ভিজিট করলে বা ভিডিওগুলো দেখলেই চ্যানেলে, সেখানে কিন্তু পেয়ে যাবে যে একাডেমিক এই এক্সট্রা কারিকুলারের জন্য কী কী সার্টিফিকেট থাকা দরকার বা কত কীভাবে পাবে তুমি 1 নাম্বার, সেটাও আমি ভিডিও করেছি অনেক আগেই, ওটাও কিন্তু দেখে নেবে। তো এই যে ব্যাপারটা, যে ইন্টারভিউ ব্যাপারটা, ইন্টারভিউ কিন্তু যদি কেউ বাজিমাত করতে পারো, কেউ 10-এ 10ও পেতে পারো, এটাও কোনো অবশ্যম্ভাবী ঘটনা নয়। কেউ 10-এর মধ্যে 5ও পেতে পারো, কেউ 8, কেউ 9। তো যাদের একাডেমিক 21, 22, 23 রয়েছে, তাদের ক্ষেত্রে যদি 8 নাম্বার উঠে যায়, সে কিন্তু কোয়ালিফাই করে যাবে, এবং কম ভ্যাকেন্সি দিলেও তারা কিন্তু চাকরির জন্য একদম শিওর যে তারা চাকরি পাবে। এখানে কিন্তু অত যে নাম্বার যে কাট অফটা, সেটা কিন্তু হঠাৎ যে 33 গেছে, 33 থেকে হয়তো 35 কি 40 চলে গেলো, এটা হবে না। খুব বড় জোর 34 থেকে 34.5, এর থেকে বেশি নয়। এটা আমি নিজের ডিস্ট্রিক্টে যদি কেউ
কাউন্সিলিংয়ে যদি চান্স পাও তার জন্যই বলছি। এবং আদার্স ডিস্ট্রিক্টে যদি পাও তাহলে অবশ্যই তোমাদের কাট অফটা মোটামুটি 29 থেকে 30-30-এর মধ্যেই ঘোরাফেরা করবে, এটা কিন্তু মাথায় রেখো। তো বাজিমাত করতে গেলে তোমাকে করতে হবে একমাত্র ইন্টারভিউ, কারণ তুমি তো একাডেমিকটা আর বাড়াতে পারবে না, বা টেটের যে নাম্বার সেটাও তুমি এই মুহূর্তে আর বাড়াতে পারবে না। তোমার হাতে রয়েছে একমাত্র এই 10 নাম্বার, এবং এই 10 নাম্বারটা কীভাবে তুমি বেশি করে তুলতে পারো তার জন্যই তোমাকে প্রিপারেশান নিতেই হবে। কারণ ইন্টারভিউ আজ হোক 2 দিন পর হোক অবশ্যই বার হবে। তো এটার কিন্তু প্রিপারেশান ভালো করে নাও। ইন্টারভিউর মানসিকভাবে যেমন প্রস্তুতি নিতে হবে, শারীরিকভাবে দুটোই দরকার। কারণ রাজপথে নামতে হচ্ছে আমাদের একটাই দাবি, যেহেতু 50,000 যদি এই শূন্যপদটা দিয়ে দেয় তাহলে তো অবশ্যই সকলেই কেউ কিন্তু বসে থাকবে না। আর যদি শূন্যপদটা কম দেয় তাহলে কিন্তু একটা সেই মানে অনেকেই কিন্তু বাদ পড়ে যাওয়ার চান্সটা বেশি। তো সরকারের কাছে এটাই প্রার্থনা করব, বা আমরা সকলে কিন্তু এটাই বারবার দাবি তুলব যে আমাদের সকলের যাতে চাকরি সুনিশ্চিত হয়। যেহেতু আমরা অনেক দিন থেকে বঞ্চিত, অনেকেরই একাডেমিক লো রয়েছে, অনেকের এজ পার হয়ে যাচ্ছে, তাই 50,000 শূন্যপদ দিয়ে আমাদের দ্রুততার সাথে নোটিফিকেশান পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়ার যেন সম্পন্ন করা হয়। তো এটা একটা মূল বিষয়। এবং আরেকটা কথা বলে রাখি, যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমার দ্য ওয়ে পাস এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে আমি 3টা PDF ফাইল এগুলো বাই করার জন্য আমি অনেক দিন আগেই কিন্তু এগুলো পাবলিশ করেছি, এবং অনেকেই কিন্তু এগুলো বাই করে ফেলেছি। একটা হচ্ছে ভাইবার জন্য, সেটা 2017 থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন রয়েছে। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে প্রাথমিক স্কুলের বইগুলো রয়েছে সে বইয়ের প্রশ্ন উত্তর একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে। বিভিন্ন শিক্ষা কমিশন, নিপুণ ভারত মিশন, তারপরে যে কবি পরিচিতি সম্পর্কে ইন ডিটেলস কিন্তু এটাতে রয়েছে। এর প্রাইসগুলো কিন্তু দেখো দেওয়া রয়েছে 150 টাকা। আরেকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা, এটা কিন্তু দাম বেড়ে গেছে 180 টাকা, এটা আগে ছিল অফারে, এখন এটা 200 টাকা দাম হয়ে গেছে। তো এটাও কিন্তু খুবই ভাইটাল বই, এবং নিজের জেলা সম্পর্কের সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে বা আদার্স ডিস্ট্রিক্টের যে গুরুত্বপূর্ণ স্থান বা গুরুত্বপূর্ণ যে মহান মহান ব্যক্তি তাদের সম্পর্কেও জানা দরকার। তাই পুরো বইটাই আমি বলবো বাই করতে। আরেকটা যেটা মানে একের পর এক কিন্তু আমি বার করছি, একটা হচ্ছে ক্লাস 1 এবং 2, এটা ডেমো বার করেছি অলরেডি, যেখানে 35 ডেমো রয়েছে। আর এই প্রত্যেকটা ডেমো কিন্তু 2017-তে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি করছে, 23 জেলার বিভিন্ন জায়গাতে যারা চাকরি করছে তারা কিন্তু এটা অ্যানালাইসিস করে এই ডেমোগুলো কিন্তু বানানো হয়েছে তাদের থেকেই প্রশ্ন করে, এবং তাদের একটা গ্রুপ রয়েছে সেখান থেকে আমি কিন্তু আলোচনা করে আমাদের গ্রুপ থেকে কিন্তু এটা করেছি। তো প্রায় 500+ টিচার কিন্তু এটা যাচাই করার পর কিন্তু এই ডেমোগুলো বলেছে যে এগুলো প্রশ্ন করা হতে পারে বা 2017-তে করা হয়েছে। তো এটা হচ্ছে ক্লাস 1-2, এরপর পার্টভাবে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 আলাদাভাবে বার হবে। তো এই 3টা বইয়ের কিন্তু অফার ছিল আগে, যেটা 10 তারিখ পর্যন্ত দেখো দেওয়া রয়েছে, 10 জানুয়ারি পর্যন্ত এটা অফারটা ছিল। তো যারা জানোনি তারা অবশ্যই জেনে রাখো, এটা 150 টাকা একটা 200 টাকা, এবং ডেমোটার জন্য 250, টোটাল হচ্ছে 600। কিন্তু একসাথে ক্রয় করলে 10 জানুয়ারি পর্যন্ত অফার ছিল 550। আমি তাও তোমাদের জন্য, যারা নতুন, যারা এখনও পর্যন্ত বিষয়টা জানোনি, তাদের জন্য আমি তোমাদেরকে এই 550 টাকার মধ্যেই এই 3টা PDF একসাথে তোমাদেরকে বাই করতে বলবো, এবং এই 550তেই পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। যদি বইগুলো বাই করতে চাও তো অবশ্যই এই যে নাম্বার রয়েছে 82 50 24 14 85 8250241485, এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে PDF ফাইলগুলো বাই করতে চাই। তো অবশ্যই আমি তোমাকে সেখানে QR কোড দেবো, সঙ্গে সঙ্গে তুমি QR কোডের মাধ্যমে পয়সা পাঠাবে। যে বইটা নিতে চাও, একটা যদি নিতে চাও তাও ঠিক আছে, 2টো নিতে চাও তাও ঠিক আছে, 3টা নিতে চাও তাও ঠিক আছে। 3টা বই একসাথে যদি বাই করো এই PDFগুলো, তাহলেই কিন্তু তুমি এই অফারটা পাবে। ওকে, নতুবা কিন্তু একটার জন্য অফার কোনো পাবে না, 3টা যদি একসাথে কেনো তাহলে কিন্তু অফারটা পাবে। আর সেখানে তুমি QR কোড যে দেওয়া থাকবে সেই QR কোডে তুমি যদি পে করার পর স্ক্রিনশট পাঠালে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলোর PDF পাঠিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এই কারণে বলছি, কারণ টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে যে আমি ক্লাসগুলো করিয়ে থাকি ইন্টারভিউর জন্য, সেই প্রত্যেকটা ইউটিউবের ক্লাসের PDF সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল বই নিয়ে ইনফরমেশন। এবং ডেমোর জন্য বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই এগুলো দরকার। আর লো একাডেমিক বা কাট অফ কত যাবে এটা নিয়ে কোনো মাথা ঘামানোর এখন বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আমাদের শূন্যপদ এবং এই যে সার্টিফিকেট ডাউনলোড 2022 যে অ্যাডমিট কার্ড নেই, একাডেমিক কম রয়েছে, এগুলো থেকে বলবো আমি সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডের জন্য যে বিষয়টা সেটা তোমরা দেখবে, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওটাতে ডিটেলস দেওয়া রয়েছে। শূন্যপদ কত আসতে পারে এটা নিয়ে কোনো মাথা ঘামানোর বিষয় নয়, মূল বিষয় আমাদের একটাই যে 50,000 শূন্যপদের দাবি। আর একাডেমিক স্কোর কম রয়েছে বা কাট অফ কত যেতে পারে এগুলো কিন্তু বলে কোনো লাভ নেই, কারণ আমি সেরকম কিছু নয়।
কিন্তু একটা অ্যানালাইসিস করে আমার অ্যাজাম্পশন অনুযায়ী বলে দিলাম, যেটা হয়তো হতেও পারে বা নাও হতে পারে। কিন্তু এমন নয় যে অনেক বেশি চলে যাবে 40, সেটাও কিন্তু হবে না। ওকে, তো আই হোপ ভিডিওটা ভালো লাগলো। যারা এতক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে যুক্ত ছিলে বা থাকলে বা ভিডিওটা সম্পূর্ণ দেখলে, তার অবশ্যই বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, সকলকে জানিয়ে দাও, এবং সাথে সাথে চ্যানেলটিতে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো। ধন্যবাদ, জয় হিন্দ।